এনআরসি থেকে বাদ পড়ে যাওয়া অসমের হিন্দু নাগরিকরা তারা কি করবেন এই সংশোধনী আইন নিয়ে এইবারে কিন্তু তা নিয়ে তারা যথেষ্ট চিন্তায় রয়েছে। এবং অসমের যে মানুষরা যারা এনআরসি থেকে বাদ পড়েছেন এবং যাদের কাছে তারা হিন্দু এবং তাদের কাছে সঠিক নথি আছে, সেবার সেই এনআরসি সংশোধনী আইন নিয়ে তারা কি পদক্ষেপ নিতে চলেছেন এখন সেটাই দেখার। এনআরসি থেকে বাদ পড়ে যাওয়া অসমের হিন্দু বাঙালিরা নিজেদের নাগরিকত্ব পুনরুদ্ধার করতে নাগরিকত্ব সংশোধনী আইনের রাস্তায় এগোবেন বলে ধরা হলেও ওই আইনের কানুনি শর্তের ঘোলাটে বাধা টপকে আবেদন করা মানুষজনের সংখ্যা এখনও নিতান্তই কম বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা কায়ের শর্তে গুরুত্বপূর্ণ বদল আনতে পারে মোদী সরকার। আবেদন প্রক্রিয়াকে আরও সহজতর করতে শিথিল করা হয়েছে কায়ের শর্ত। ওই আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে এদেশে বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান মূলের মানুষদের যে শর্ত পূরণ করতে হবে, এবারে তাতে বেশ কিছুটা শিথিলতা করবে কেন্দ্র। আগে যে 9টি নথির ভিত্তিতে কায়ের সুবাদে আবেদন করা যেত, এবারে সেই শিডিউল 1-এর শর্তকে সম্প্রসারিত করে তার ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক এস্টেটসরা অর্থাৎ ইত্যাদি শ্রেণীভুক্ত যে কোনো নথিকেও গ্রহণ করতে বলেছে আধিকারিকদের। আগে বলা হয়েছিল তার পিতৃপুরুষ যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের বাসিন্দা ছিলেন তা প্রমাণ করতে উপযুক্ত প্রমাণ্য নথি দিতে হবে সব আবেদনকারীকে। বিশেষ সূত্র বলছে, আবেদনের সঙ্গে তার সপক্ষে প্রমাণ হিসেবে পিতৃপুরুষের নামের অন্যান্য কাগজে যোগ করতে পারবেন একজন আবেদক।